বাবা বলতো যে কোনো একটা বিপদ আসলে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এখন আর বাবা নেই, বাবা এই কথাটা বলে না। বাবাকে খুব মিস করি। হয়তো আপনারাও যাদের বাবা নেই তারা হয়তো মিস করে। আমি একটা বিষয় যদি আপনাদেরকে বলি যে বাবা যদি বেঁচে থাকার সময় অবশ্যই আপনারা বাবাকে মূল্যায়ন করবেন। বাবা এই সংসারের জন্য অনেক কিছুই করেন এবং আপনার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে বাবা যে জীবন যুদ্ধটা করে, এটার মূল্যায়নটা বাবাদের পাওয়া উচিত। এটা পরপারে যাওয়ার পরে স্মরণ করে না, একেবারে দুনিয়াতে থাকতেই বাবাকে অন্তত এতটুকু বোঝা উচিত যে বাবা সন্তানের জন্যে, এই সংসারের জন্যে কত কিছু করেন। বাবার গুরুত্ব কতটুকু সেটা কিন্তু বাবা যখন সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে যায় তারপর আমরা অনেকটা বুঝি। বাবা ছিল বটবৃক্ষ, কিন্তু বাবা বেঁচে থাকার সময় তার গুরুত্ব আমরা কতটুকু বুঝি, কতটুকুই বা বাবাকে মূল্যায়ন করি। বাবার যে চরিত্রটা সেটা আপনি দেখেন, যারা এখন বাবা হয়েছেন বা যারা ভবিষ্যতে বাবা হবেন, একবার যদি কল্পনা করেন যে বাবার সংসারের ভূমিকাটা আসলে কতটুকু। আপনি একটা জিনিস দেখেন, সন্তানের জন্য বাবা কতটুকু করে, সংসারের জন্য বাবা কতটুকু করে। আপনি যদি একবার ভাবেন, এই একটু নীরবে ভাবেন বাবার জন্যে, হয়তো আপনি এটার উত্তর পেয়ে যাবেন। কিন্তু বাবা বেঁচে থাকাকালীন আমরা শুধু বাবার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ করতেই থাকি, শত অভিযোগ। বাবা এটা কিনে দিচ্ছে না, বাবা এটা কিনে দিচ্ছে না, বাবা খুব একটা বুঝে না। আসলে বাবার যে চরিত্রটা, এটা আসলে খুবই একটা অন্যরকম চরিত্র। বাবা সন্তানের জন্যে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু ছায়া দিয়ে আগলে রাখে সন্তানকে, সেটা বুঝতে আমরা অনেক দেরি করে ফেলি। সেই যে বললাম, বাবা যখন পরপারে চলে যায় ঠিক তখন বাবার মূল্যায়নটা বুঝি এবং আমরা বলি বাবা ছিল আমার বটবৃক্ষ। যখন বাবা থাকে, আপনাকে যখন ছায়া দিয়ে আগলে রাখে, ঝড় তুফান রৌদ্র বিভিন্ন জায়গা থেকে যখন বাবা আপনাকে ছায়া দেয়, তখন কিন্তু আসলে বাবার গুরুত্বটা আমরা বুঝি না, আপনিও হয়তো বুঝেন না। দেখুন, যে রিক্সা চালাচ্ছে সেও একজন বাবা, যিনি ঝালমুড়ি বিক্রি করছেন তিনিও একজন বাবা, আবার যিনি একজন কর্পোরেট অফিসের বড় কর্মকর্তা তিনিও বাবা, একজন শিল্পপতি তিনিও বাবা। আসলে প্রত্যেকটা পেশায় যে পুরুষটা রয়েছে সে কারো না কারো বাবা। তার সন্তান রয়েছে, সন্তানের জন্যে মানে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে কতটুকু যুদ্ধ তার করতে হয় এই জীবনের সঙ্গে, সেটা আসলে একটু ভাবলে, খুব কাছ থেকে দেখলে আপনি বুঝবেন। আপনি দেখেন, আমার কিন্তু বাবা নেই, বাবা বিয়োগ হয়েছে অনেক বছর। যখন বাবা ছিল, প্রত্যেকটা ঈদে বাবা কেন আমাকে ভালো জামাটা কিনে দিচ্ছে না, বাবা কেন আমাকে ভালো এক জোড়া জুতা কিনে দিচ্ছে না, শত অভিযোগ ছিল। কিন্তু এখন আমার বাবা নেই, বাবা পরপারে চলে গেছে। এখন আমিও কিন্তু বাবা, আমি আমার সন্তানের জন্যে, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে কত কিছু করি, এই কর্ম করি, সন্তানকে এটা কিনে দিই ওটা কিনে দিই। অনেক সময় আমার সাধ্যের বাইরেও কিছু একটা কিনে দেওয়ার চেষ্টা করি, যেটা আমার বাবাও করতো। কিন্তু আমি যখন সন্তান ছিলাম, আমার বাবার এই যে স্ট্রাগল, এই যে জীবন যুদ্ধ, এই যে আমাকে খুশি করার জন্য তার যে প্রচেষ্টা, এই বিষয়টা আসলে আমিও কিন্তু বুঝিনি, এখন বুঝি। বাবা নেই, বাবা কতটুকু বটবৃক্ষের ছায়া ছিল আমার উপরে, সেটা কিন্তু এখন আমি বুঝি। বাবা বলতো যে কোনো একটা বিপদ আসলে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এখন আর বাবা নেই, বাবা এই কথাটা বলে না। বাবাকে খুব মিস করি। হয়তো আপনারাও যাদের বাবা নেই তারা হয়তো মিস করে। আমি একটা বিষয় যদি আপনাদেরকে বলি যে বাবা যদি বেঁচে থাকার সময় অবশ্যই আপনারা বাবাকে মূল্যায়ন করবেন। বাবা এই সংসারের জন্য অনেক কিছুই করেন এবং আপনার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে বাবা যে জীবন যুদ্ধটা করে, এটার মূল্যায়নটা বাবাদের পাওয়া উচিত। এটা পরপারে যাওয়ার পরে স্মরণ করে না, একেবারে দুনিয়াতে থাকতেই বাবাকে অন্তত এতটুকু বোঝা উচিত যে বাবা সন্তানের জন্যে, এই সংসারের জন্যে কত কিছু করেন। এই ছিল আসলে বাবার গল্প।